নিজের চোখে দেখছি। এটা আসলে যারা 30-32 বছর একটা চাকরি করে, তাদের একটা দৈনন্দিন রুটিন থাকে, তাদের একটা জীবন আচরণ থাকে, ওইখান থেকে বের হয়ে আবার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে খাপ খাওয়াই নেওয়াটা কিন্তু অনেক কষ্ট। তো ওইখানে আপনারা যে যারা অবসরকালীন জীবনে পদার্পণ করেছেন, আপনাদেরকে বলুন পরিবার নিয়ে আপনারা হাসি আনন্দে থাকবেন। তবে আমাদের এই যে পেশাজীবী সংগঠনগুলো থাকে, বিভিন্ন পেশাজীবী সংগঠনের কিন্তু দুইটি কর্ম থাকে। যখন আমরা কর্মে নিয়োজিত থাকি তখন আমাদের কি থাকে, আমাদের বিভিন্ন দাবি দেওয়া থাকে। যেমন আমাদের আছে শিক্ষকদের বেতন, শিক্ষকদের যে লাইফ স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার জন্য, আপডেট করার জন্য আপনারা সবসময় এই কথাটা বলেন সবাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, সারা বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ থাকা সত্ত্বেও এয়াসিআর আহমদ সাহেবকে আমরা আমাদের শিক্ষকেরা মত নেওয়ার মত দিতে বাধ্য হয়েছে, সম্মতি প্রদান করেছে যে ঠিক আছে আপনারা নির্বাচন করেন, যেহেতু এই সমিতির বয়স তখন 35 বছর অতিবাহিত হয়েছে। পালন করে যাবে। আমি আশা করব অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন বর্তমানে, তারা যদি শ্রেণীকক্ষে আন্তরিক হন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনেক কল্যাণ বয়ে আসবে। আমি আবারও সবাইকে বক্তব্য রাখার জন্য আমি এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, যিনি আমাদের এই শিক্ষক সমিতির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন বিভিন্ন কর্মকাণ্ডের সাথে। অনেক বছর আমাদের এই অধিকার আমরা আসলে দিলে ধাপে ধাপে 60%, তারপরে 80% বা 90%, 100% আসে দাঁড়াইছে। তাইলে আর বাকি তেমন কিছু নাই। 100% হওয়ার পরেই দাবি একটা আপনার মেয়ের মতন, আপনার ছেলের মতন আপনাদের শিক্ষাদান হবে। এই শিক্ষাদানের পরে আপনাদের সমাজে আপনাদেরকে একটা উৎকৃষ্ট মানের শিক্ষক হিসাবে আপনাদের প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার পক্ষে দোয়া ও সালাম থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে হলো গলিসা, যার মাধ্যমে আমাদের সংবিধান রচিত হয়েছে সমিতি, এবং শহীদ অফিসার ওনাদের মাধ্যমে এই সমিতিটা প্রতিষ্ঠা হয়। যতদিন সিভিক স্যার জীবিত ছিলেন ততদিন উনি সভাপতিতে আসন অলঙ্কিত করেছেন। এরপরে উনি যখন অসুস্থ হয়ে গেছেন, আমরা অনেক রিকোয়েস্ট আমাদের জাতীয়বাদী যুবদলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলিয়া ভাইকে গৌরব করে নিচ্ছেন। আমি বল দিয়ে বরণ করার জন্য অনুষ্ঠানের সুযোগ্য সমিতির সভাপতি আব্দুর রহিম, প্রধান শিক্ষক স্যার, বন্ধুবর জসীমউদ্দিন এমএসসি, সাধারণ সম্পাদক, আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি মাননীয় সংসদ সদস্য কার্তিকা নাইন ইঞ্জিনিয়ার মমিনুল্লাহ মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের শাহরাস্তি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের পৌরসভা সভাপতি যারা আবুল কালাম সহ আলী আসগর মিয়াজি এবং অন্যান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। এবং শিক্ষকই আপনারা আপনাদের বেসরকারি চাকরির একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি অনেকক্ষণ ধরে সকল শিক্ষকদের বক্তব্য শুনে আমি আপ্লুত হয়ে পড়েছিলাম যে আপনারা ক্ষণজন্মা মরহুম সিদ্দিকুর রহমান স্যার, যিনি আজ থেকে বহু বছর আগে এই একটি সমিতি বেসরকারি শিক্ষকদের একটি কল্যাণের জন্য একটি সমিতি প্রতিষ্ঠা করার তাগিদ অনুভব করেছিল। তিনি সেই তাগিদ থেকে বহু পূর্বে এই সমিতিটি জন্ম দিয়েছেন। যখন এই কনসেপ্ট বাংলাদেশে আমার মনে হয় কোনো উপজেলাতে কেউ চিন্তা করেছে
কিনা আমার সংশয় আছে। তখন উনি এই সমিতি প্রতিষ্ঠা করেন, যার ফলশ্রুতিতে আজকে এই সমিতির আজকের এই অনুষ্ঠান। তো আমি এই ক্ষণজন্মা আমার পিতা বরুণ চিত্রকর্মা স্যারকে আজকে গভীরভাবে আপনাদের এই অনুষ্ঠানে স্মরণ করছি যে উনি শিক্ষকদের কল্যাণে যে একটি আপনাদের অনেক বড় বড় রাজনীতি দলের বসার জায়গায় আপনাদের ভবন রয়েছে, আপনাদের সম্মানের একটি স্থান রয়েছে। তো আপনারা ইতিমধ্যে যে শিক্ষকগুলি বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্য শুনে যে একজন মৃত ব্যক্তির যা আপনারা স্যারের আদর্শকে এখন ধরে রেখেছেন, যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, আমি আপ্লুত হয়ে গেছি। আমার মনে হয় জীবনে এর চেয়ে পাওয়ার কিছু নেই। সিদ্দিক স্যার রাজনৈতিক নেতা ছিলেন, মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, সহপ্রতিমন্ত্রী এরশাদের আমলে। উনি ক্ষমতা লোভ করেন, অর্থ লোভ করেন। আজকে আমার প্রমাণ হয়েছে যে সিদ্দিক স্যার সঠিক কাজটা করেছেন। উনি শিক্ষকদের কল্যাণে কাজ করে উনি আজকেও জীবিত রয়েছেন। আপনাদের অনুভূতি শুনে আমার সেটি প্রকাশ হয়েছে। যাই হোক, আজকের অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার সমিতি সভাপতি নেতৃবৃন্দ, আমি বিশেষ করে উপজেলা বিভাগ অফিসার মহোদয়ের প্রতি, উনি আমাকে একজন সংবাদকর্মী হিসেবে জানেন, আমি একজন শিক্ষক পরিবারের সন্তান। আজকে হয়তো এই পরিচয়টি ওনার নিকট উন্মুক্ত হলো। সারা গভর্নমেন্ট স্কুল থেকে প্রতিটা ইংলিশের সঙ্গে আমার বাবার সম্পর্ক, প্রতিটা স্কুলের শিক্ষকদের সাথে আমার বাবার সম্পর্ক। আজকে আমার এই নতুন পরিচয়, আশা করি ভূতের নির্বাচিত বার্তা মহোদয় শিক্ষকদের প্রতি সদয় হবেন। মাননীয় সংসদ সদস্য, উনি শিক্ষক বান্ধব, আমাদের গণমাধ্যম কর্মী হিসাবে আমার কলমটি আপনাদের জন্য যেটুকু লেখার প্রয়োজন আপনাদের প্রতিটি কল্যাণে আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে রাখ দেবেন। আমি একজন সংবাদকর্মী হিসাবে ছুটে যাবো আপনাদের পাশে, আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। করতে যাচ্ছি স্যারের নজরে আমরা দিচ্ছি। আসলে আমরা চেষ্টা করতেছি এই সমিতিতে আমরা উত্তর বৃদ্ধি করার জন্য। আমরা আজকে প্রায় 6.5 লক্ষ টাকা আমরা বিতরণ করবো। স্যার অনেক সময় আমন্ত্রণে আমরা আজকে এসেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শুধু একটু কথাই বলবো, আসলে একজন শিক্ষক শুধু পাঠ পড়ার কারিগরি নয়, একজন শিক্ষক তার নীতি নৈতিকতা, তার শিক্ষা প্রজ্ঞা মেধা দিয়ে যখন এই সমাজকে আলোকিত করে যান, একজন শিক্ষার্থীকে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করে যান, এবং ওই শিক্ষক যখন তার অবসরকালীন সময়ে চলে যান, আমি মনে করবো যে তার নীতি নৈতিকতা, তার প্রজ্ঞা, তার দক্ষতা, তার মূল্যবোধ, তার নৈতিকতা কখনো অবসরে যাবে না। এই আয়োজনটুকু, এই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অবসরকালীন যে আয়োজনটা করা হয়েছে, এটা আসলে সত্যি অনেক প্রশংসনীয় এবং অভূতপূর্ব একটি উদ্যোগ। এটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং পাবো। আমাদের গুরুজন, শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষকরা যে তারা অবসরে যাচ্ছেন, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার বলে অনেক কিছু বলে গেছেন। তারপর আমি শুধু একটু কথা বলতে চাচ্ছি যে একজন শিক্ষক যখন অবসরে যান, তার নীতি নৈতিকতা প্রজ্ঞা কিন্তু অবসরে যান না। আমরা তাদের এই গঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে অনেক শিক্ষার্থী ছড়িয়ে আছে, তাদের সেই দক্ষতা মেধা প্রজ্ঞার মাধ্যমে। এই শিক্ষকদেরকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয়, তাদের পারিবারিক এবং স্বাস্থ্যের যথাযথ খবর নেওয়া হয়, এবং তাদেরকে পরবর্তী জীবনের জন্য যে কিছু সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, আমি মনে করি যে শিক্ষক সমিতির পক্ষ থেকে যদি দেওয়া হয়, তাহলে সেই শিক্ষকের সর্বোচ্চ সম্মান এবং মনে রাখার যে বিষয়টি সেটি চলে আসবে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এইখানকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদেরকে এই উদ্যোগটি গ্রহণ করার জন্য, এবং আরও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যাতে পরবর্তীতে ওই অবসরকালীন শিক্ষকদের প্রতি সেই মায়া মমত্ববোধ এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে সবসময় তাদের প্রতি সেই জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা যদি রাখেন, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো সেই শিক্ষকদের প্রতি। পাশাপাশি আমরা আমাদের সেই শিক্ষার জায়গাটা আমরা সেই তাদের কাছ থেকে শিক্ষণীয় হয়ে পরবর্তী জেনারেশনটা সেটা শিখবে। আর আমার একটু লাস্ট একটা কথা, আমরা কিন্তু যে শিক্ষাটা দিচ্ছি শিক্ষার্থীদেরকে, সেটার পাশাপাশি আমরা নৈতিকতাটা শিক্ষাটা একটু বেশি প্রাধান্য দিব। কারণ এখন যে জ্ঞানী জেনারেশন, আমাদের শিক্ষকদেরকে সম্মানের যে জায়গাটা আমাদের পাওয়ার একটাই আছে, শুধু সম্মানের জায়গাটা,
সেই জায়গাটা কিন্তু তারা ভুলে গেছে। তা আমার সবার প্রতি একটা অনুরোধ থাকবে, শিক্ষার পাশাপাশি যাতে আমরা সেই নৈতিকতার জায়গাটা তাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এই শিক্ষার জায়গাটা আরও অনেক ফলপ্রসূ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিদায়ী শিক্ষক এবং কর্মচারী বৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই চমৎকার প্রোগ্রামে আমাকে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছিলেন সমিতির সাধারণ সম্পাদক বাবু হরপদ মজুমদার সহ যারা সমিতির জন্য নিরলস পরিশ্রম করে আজকে একটা পর্যায়ে দান করেছেন। সকল কর্মচারীকে আমি গভীর শ্রদ্ধা। পিছিয়ে বসে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার তাই বলে গেছে বেয়াদ উঠে গেছে বলে বেয়াদ হয়ে গেছে, অনেকটা তাই নয়, আমাদের শিক্ষকেরও কিছু গাফিলতি আছে। আমরা শিক্ষকদের শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব আলী আসগর মিয়াদি, উপস্থিত বিভিন্ন অনুরোধ করছি। পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বেলায়েত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ করছি প্রেস ক্লাবের বিশিষ্ট সাংবাদিক সাবেক সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি শাহরাস্তি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান। পরবর্তীতে হরবন্ধু মজুমদার সাধারণ সম্পাদক, চতুর্থ শ্রেণী সিনিয়র শিক্ষক, পরবর্তীতে যিনি যারা হচ্ছে প্রধান শিক্ষক স্যার আপনি থাকেন, প্রত্যেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক স্যাররা আমাদেরকে নিয়ে আসবেন প্লিজ। যদি অনুপস্থিত থাকে ওই অনুপস্থিতিটা প্রধান শিক্ষক আমরা কেউ জানে না, দয়া করে আমার সবাই ছিল উগাইয়া ইনস্টিটিউট উগাইয়া ইনস্টিটিউট মানে আমার জায়গাতে বসে জায়গাতে বসে সচিবালয় আছে
সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক চট্টগ্রাম, সভাপতি বিদ্যালয় ৫ জন, শামুল হাসান, মোহাম্মদুল আলমী,